গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, 24শে ফেব্রুয়ারি, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আজ পুরো একটা অন্য রকমের দিন। রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সকালে মেঘলা মেঘলা ওয়েদার, আর তার সঙ্গে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, আর বেশ সুন্দর হাওয়া আছে। তো এই রকম পরিবেশে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে সকালবেলা সেই কাজগুলোই দেখাবো, যে কাজগুলো সচরাচর দেখানো খুব একটা হয় না। এছাড়া তো রান্নাবান্না আছে। তো চলো এই মেঘলা বৃষ্টি ওয়েদারে আমি কি কি কাজ করলাম তোমাদের সঙ্গে আজ শেয়ার করি। তো সবার প্রথমে যেটা করলাম, বেড কভারটাকে চেঞ্জ করে ফেললাম। তো এই বেড কভারটা অনেক দিন পাতা হয়নি, তো এই বেড কভারটা ভাবলাম আজ পেতেই ফেলি। আর এটা পুরো পিওর কটনের, যেটা গরমের সময় খুবই আরাম দেবে। আর একটা একটু মোটা সুতোর, কিন্তু ভালো, বিছানার মধ্যে এত সুন্দর আটকে থাকে যে এদিক ওদিক করে না, যেহেতু বেড কভারটার একটা নিজস্ব ওয়েট আছে। তো বালিশের কভার আমি অন্য দিন চেঞ্জ করব, আজকে শুধু হচ্ছে বেডের যে কভারটা সেটাই চেঞ্জ করলাম। এরপরে প্রত্যেকটা মানি প্ল্যান্টের যে জল, টবের যে জল, সেগুলো সব চেঞ্জ করে দিলাম। এখন মানি প্ল্যান্ট বেশ ভালো গ্রো করছে, তার একটাই কারণ নিয়মিত জলগুলোকে চেঞ্জ করা। তো প্রত্যেকটা মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছ বেশ সবুজ হয়ে আসছে, আর আর বেশ নতুন নতুন ঘন ঘন পাতা গজাচ্ছে। তো এরপরে এই যে জানালাটা আছে, এটা কিন্তু আমি রোজ জল দিয়ে পরিষ্কার করি না, এমনি ঝাঁটা দিয়ে পরিষ্কার করি। তো সেটা ভালো করে একটু স্কচব্রাইট দিয়ে ঘষে জল দিয়ে পরিষ্কার করে দিলাম। আসলে এটা একদম বেডের পাশে, তোরম বালতি নিয়ে জল আনতে ভয় পাই, কারণ একটু এদিক ওদিক হলে বিছানার মধ্যে জলটা পড়বে। বিশেষ করে শীতকালে তো বিছানা এমনিই ঠান্ডা হয়ে থাকে, তার সঙ্গে যদি একটু এক ফোঁটা দু ফোঁটা জল পড়ে তো আরও বিছানা ঠান্ডা হয়ে যায়। তো টবগুলোকেও একটুখানি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে একেবারে এখানটা রাখলাম। পুরো দেখতেই পাচ্ছ জানালাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। নেক্সট হচ্ছে যে বাসি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, বাসি জামাও ছেড়ে ফেলেছি, আর নিজের জন্য 1 কাপ চাও করে ফেলেছি। আর এখন সেই 1 কাপ চা নিজে উপভোগ করছি, আর ভাবনা চিন্তা করছি যে কোন কাজটা কখন করে নেব। এরপরে যেটা করতে হবে, যে কর্তামশাইয়ের টিফিনটা তৈরি করতে হবে। তো কর্তামশাই লুচি, পরোটা, রুটি 1 পট খেয়ে খেয়ে মানে আর খেতে চাইছে না। তো আজকে বলল ডাল জাতীয় কিছু করো, আর তার সঙ্গে পরোটাই করো। তো ভাবলাম আজকে মসুর ডালের তরকা করি, কারণ মসুর ডালের তরকাটা অনেক দিন করিনি। আর তরকা মানেই কিন্তু একেবারেই মিক্সিতে পেস্ট করা মশলা নয়, যেটা হচ্ছে একেবারে সব মশলাই হবে কুচি কুচি করা। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু একসঙ্গে কুচি কুচি করে ফেলছি। আর তারপরে নর্মালি যা হয়, আদা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব মশলাগুলো একেবারে পুরো কষিয়ে না ফেলে, যাতে একটা গোটা গোটা ভাব থাকে। আর তার সঙ্গে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। ওপর থেকে গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে দিলেই কিন্তু সুন্দর তরকা রেডি। তো এখানে আদাটা আমি একটু গ্রেট করে নিয়েছি, আর রসুনটা কুচি কুচি করে নিয়েছি। আর কর্তামশাই বেরোবে সকাল 9টার মধ্যে। তো সকালবেলা উঠে হচ্ছে মেয়েকে স্কুলের জন্য রেডি করা, ওর তো এখন এক্সাম চলছে, তোর জন্য ওকে ভাত করে দিই। আর আজকে আবার বললো একটুখানি পাস্তা করে দাও, কারণ আমার খিদে পাবে। সকালবেলা ভাত বলতে যে খুব যে বেশি খেতে পারে তা নয়, হাফ হাতারও কম মানে ভাত খায়, জাস্ট ওইটুখানি। কারণ আমি বকাবকি করি যে সকালবেলা পরীক্ষার সময় পেট ফাঁকা রেখে পরীক্ষা দিতে নেই, তার জন্য। তো
ওই জন্যই একটুখানি খেয়ে যায়, না হলে খেতে চায় না। তো বললো যে আজকে পাস্তা করে দাও, তো ওর জন্য আবার পাস্তা করে দিয়েছি। তো এত কিছু পরপর চলছে, তো এরপরে একটা ব্রেক নিতেই হবে, মানে আর ভালো লাগছে না। তো সেই জন্য আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আগের দিন আমি আটাটা মেখে রাখি, তাহলে অনেকটা কাজ সুবিধা হবে। তো কর্তামশাই যটা পরোটা খাবে তটাই মাখবো, কারণ আমি তড়কা খাবো না, কারণ সকালবেলা আমার তড়কা খুব একটা খেতে ইচ্ছা করছে না। আচ্ছা, সকাল থেকে যে আমি এত কাজকর্ম করছি, শুধু কি হাজব্যান্ড আর মেয়ের জন্য, নাকি শুধুই আমার জন্য? একটু তলিয়ে ভাবলেই বোঝা যায় যে এই কাজগুলো শুধু হাজব্যান্ড মেয়ের জন্য করছি না, করছি নিজের জন্যও। কারণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে যেমন আমরা সবাই সুস্থ থাকতে পারি, তেমন আবার হাজব্যান্ড মেয়ে ঠিক টাইমে তারা বাইরে চলে গেলে আমার যে নিজস্ব কাজগুলো থাকে সেগুলো শান্তিপূর্ণভাবে করা যেতে পারে। আর তাদের ভালো থাকাটা আমার ভালো থাকারও কারণ। তো একদিক থেকে দেখতে গেলে এই সব কিছুই কিন্তু নিজের ভালো থাকা, নিজের সুবিধার জন্য, নিজের জন্য সব কিছুই। তো আমরা ভাবি যে এগুলো হাজব্যান্ডের জন্য করছি, এগুলো মেয়ের জন্য করছি, আসলে না, আসলে কিন্তু এগুলো নিজেদের জন্যই করছি। তো এইদিকে হাজব্যান্ডকে টিফিন বক্স গুছিয়ে দিয়ে তারপর কিচেনের ওখানটা পরিষ্কার করে আমি চলে গিয়েছিলাম স্নান করতে, আর তারপরে সুন্দর মন ভরে পুজোটা দিয়ে দিলাম। আর এরপরে যে নর্মালি বেসিক স্কিন কেয়ারটা থাকে, উইন্টার স্কিন কেয়ার, সেটাই সেরে নিলাম। জাস্ট একটু ময়েশ্চারাইজার, একটু টোনার। আর এরপরে করবো আজকে খুব সিম্পল রান্না করব, যেহেতু সকাল থেকে পরপর কাজকর্ম চলছে আর মেয়েরও এক্সাম চলছে। আগের দিন সুন্দর একটা টাটকা কাতলা মাছ পেয়েছিলাম, তো আর ঝিঙেও নিয়েছি টাটকা, আর ঝিঙে ডাঁটা ঘরে আছে, ঝিঙে ডাঁটা আর কাতলা মাছ দিয়ে একটা ঝোল করব। খুব পাতলা টালটালে ঝোল নয়, একটু মাখো মাখো মতো। আর তার সঙ্গে করব বেগুন ভাজা, বেগুনটা অনেক দিন থেকেই পড়ে রয়েছে। তো এরপরে আমিও একটা কলা খেয়ে নিলাম আর অরেঞ্জ খেয়ে নিলাম। তো ইদানিং আমি একটু ফলের প্রতি মনোযোগ দিয়েছি, মানে ব্রেকফাস্টে প্রায়ই কলা রাখছি। এই কলা হচ্ছে এমন একটা ফ্রুটস যেটা হচ্ছে কম দামে কিন্তু বেশি উপকারী। এই ফলটার দাম হচ্ছে খুবই কম, যেটা গরিব থেকে বড়লোক সবাইয়েরই হাতের নাগালের মধ্যে, অথচ এর উপকার অনেক। আর তার সঙ্গে শীতের যে কমলা লেবু, সেটাই একটু খেয়ে নিচ্ছি। তো সকালবেলা যেহেতু ফ্রুটস খেয়েছি আর মাছের ঝোল বানাতেও বেশিক্ষণ লাগে না, একেবারে বসে পড়েছি। মেয়েও স্কুল থেকে এসে ওকে আগেই দিয়ে দিয়েছি, তো ও খাওয়া কমপ্লিট করে ফেলেছে। আর এরপরে আমি বসলাম। তারপর দুপুরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর তারপরে আবার বিকাল থেকে লেগে পড়েছি কাজে। তো আমরা যদি সময় বাঁচাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই ভেজিটেবল অর্গানাইজ ভীষণ দরকার। কারণ কোন ভেজিটেবলটা হবে, কোনটা কখন হবে, তো সেই মতো যদি আমরা একটু আগের দিন কাটাকুটি করে গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যায়। আর বিশেষ করে সকালে যাদের তাড়াহুড়ো থাকে, আমার তো সকালবেলাই তাড়াহুড়ো থাকে, কারণ মেয়ে 7টায় বেরিয়ে যায়, কর্তামশাই 9টা থেকে 10টার মধ্যে বেরিয়ে যায়, ওর কোনো ঠিক থাকে না। তো সেক্ষেত্রে ঠিকঠাকভাবে যদি আমি গুছিয়ে না রাখি, তাহলে কিন্তু পরের দিন সমস্ত কাজ করতে আমার লেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এই যে সবজিগুলো আজকে নিয়েছি, সেগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর বিকালবেলা একেবারে প্রত্যেকটা জায়গায় জায়গায় গুছিয়ে নিচ্ছি। তো আদা কিনেছিলাম, সেই আদাগুলো টুকরো টুকরো করে রাখলাম। এই আদা ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর টমেটোগুলো বক্স ভর্তি করে রাখলাম। আর হচ্ছে সবজি যেগুলো আছে সেগুলো জিপলক ব্যাগে রেখেছি, আর এখানে শুধু আমি ঢ্যাঁড়সটা রাখলাম।
চায়ে এলাচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তো সেই জন্য কয়েকটা এলাচ একটুখানি ফাটিয়ে নিয়ে আর তারপরে হচ্ছে চায়ের জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু সুন্দর একটা এলাচের ফ্লেভার থাকবে, সেটা র চা হোক বা দুধ চা দুটোতেই কিন্তু ভালো লাগবে। এরপরে কালো যে গোলমরিচ, তার কন্টেনারটা পুরো খালি হয়ে গেছে, অনেক দিনই খালি হয়ে গেছে। কিন্তু এই কালো গোলমরিচ যেটা আমি কিনতে একদমই পছন্দ করি না, কারণ বাড়িতে গুঁড়ো করলে এর যে ফ্রেশনেস, বেশ তাজা ভাবটা বজায় থাকে। আর আমার মেয়ে চাউমিন পাস্তাতে ভীষণভাবে খায়, তো সেই জন্য আমি বেশি পরিমাণে এটা বাড়িতে করে রাখি। তো জাস্ট কিছুই নয়, একটুখানি রোদটা যেহেতু ভালো ওঠেনি, আমার কেনা আগে থেকেই ছিল, একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি, করে নিয়ে ঠান্ডা করে নিয়ে পুরো মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে কোনো রকম ময়লা কিচ্ছু নেই, ভালো করেই পরিষ্কার করে আগেই রেখেছিলাম, তো আরও একবার দেখে নিলাম। তো এই ধরনের মশলা গুঁড়ো করার ক্ষেত্রে আমি হচ্ছে রবিবার দিন বেছে নিই, কারণ রবিবার রাতের দিকে কোনো রান্নাবান্না থাকে না, অথবা বিকালের দিকটা বেছে নিই এই সময়, কারণ হচ্ছে মিক্সিটাকে শুকনো পাওয়া যায়। অন্য সময় কী হয়, ওই ছোটো মিক্সিটা সকালের দিকে কোনো না কোনো কিছু পেস্ট করতে কাজে লাগে, আর এই সময় এই ধরনের কাজগুলো কিন্তু সকালে ওই তাড়াহুড়োর মধ্যে করা যায় না। তো সেক্ষেত্রে এই বিকালের টাইমটাই বেস্ট। আর একান্ত যদি বিকালের দিকে না পারা যায় তাহলে রাতে অথবা আমার জন্য রবিবারটা বেস্ট লাগে, কারণ রবিবারে যেহেতু মাংস হয়, সন্ধ্যের পর থেকে কোনো রকম আমার রান্নাবান্না থাকে না। আমি রান্নাবান্না রাখিও না, কারণ রবিবারের একবেলাটা আমার ছুটির দিন হিসাবে আমি মনে করি। আর দেখো কতটা পরিমাণ এরকম বাড়িতে পেস্ট করলে হলো। এরপরে কিন্তু যদি আমি কিনতে যাই এরকম ছোটো ছোটো প্যাকেটে, সেইগুলোরই কত দাম। তো হয়তো সব মশলা সবসময় বাড়িতে করা যায় না, কিন্তু বেশি কিছু মশলা কিন্তু বাড়িতে করাই যায়। যেমন এই গোলমরিচের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, তবে আমি জিরে গুঁড়োটা কিনে রাখি, অনেক সময় পেস্ট শেষ হয়ে গেলে মনে থাকে না বা করার সময় হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমি দু রকমই রাখি, বাড়িতে সময় পেলে করে নিই, অথবা কেনা যে পাওয়া যায় সেটা করে নিই। আর গোলমরিচের ক্ষেত্রে আমি বাড়িতেই পেস্ট করে শুধু ইউজ করি। এরপরে যে গোটা জিরে, গোটা ধনিয়া আমি বেশি করে কিনে রাখি, সেইগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি, কারণ রোদ ওঠেনি, রোদ উঠলে এটাকে ধুয়ে দিতে পারি, অথবা ভালো করে রোদ খাইয়েও রেখে দিতে পারি। কারণ হচ্ছে এই জিনিসগুলো ভালো করে রোদ না উঠলে একটা ঝরঝরে ভাব ওঠে না, আর সেক্ষেত্রে গুঁড়ো করাটা অনেকটা পসিবল নয়। তো দু একদিন আগে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, তো কর্তামশাই অনেক দিনই মটরশুঁটির কচুরি খাবে বলছিল। আসলে মটরশুঁটির কচুরি খাওয়ার কথা একেবারেই কাজের চাপে ভুলে গিয়েছিলাম। তো হঠাৎ করেই আমার ননদের কাছ থেকে আর কি কথা বলতে বলতে মটরশুঁটির কচুরির কথা উঠেছে, আর সেটা আমি বলেছি, আর কর্তামশাইয়ের মাথায় তখনই চলে এসেছে যে মটরশুঁটির কচুরি তো এবছর খাওয়া হয়নি। তো যাই হোক, তো আমি বললাম যে তাহলে চলো আজকেই বানিয়ে ফেলি। তো সেক্ষেত্রে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা, গোটা জিরে, গোটা ধনিয়া, গোলমরিচ গুঁড়ো তো আছে, ধনিয়া ভুল বললাম, ওটা হচ্ছে মৌরি, আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি আগে পেস্ট করে নিলাম। এরপরে মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, একটু জল দিয়ে নুন, চিনি সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব স্মুথলি। তো স্মুথলি পেস্ট হয়ে গেছে। এরপরে ফ্রাইং প্যানে একটুখানি ঘি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি হিং ফোড়ন দিয়ে এবারে যে পেস্টটা আছে সেটাকে ভালো করে একটু ড্রাই করতে হবে। এবারে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। এবারে নাড়াচাড়া করার পর যখন এই পর্যায়ে শুকনো হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব ছাতু। এই ছাতু এই পেস্টটাকে আরও বাইন্ডিংটাকে ভালো করবে আর কি, আর একদম শুকনো শুকনো করে ফেলবে। তো এটা যখন কড়াই থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে যে এটা কিন্তু পুরো হয়ে গেছে। তো দেখো যখন কড়াই থেকে এই পর্যায়ে চলে এসেছে, এটাকে আমি এবার তুলে রাখবো।
এবার যেটা করতে হবে, আমাকে ময়দার ডো বানাতে হবে। তো আমি বেশ কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি। ওর মধ্যে ময়েম হিসাবে সাদা তেল, একটুখানি জোয়ান, আর পরিমাণ মতো চিনি, তার সঙ্গে লবণ আর বেশ কিছুটা সুজি দিয়ে ভালো করে এরকম ডো মাখিয়ে রেখেছি একটু হালকা গরম জল দিয়ে। আর উপর থেকে একটু তেল মাখিয়ে, সাদা তেল অবশ্যই একটুখানি রেস্টে রেখে দেবো। তারপরে আরও একটু মাখিয়ে একেবারে লেচি করে নিয়েছি। লেচি করে পুর ভরে রেখেছি। এবারে হচ্ছে আমার মেয়ে সন্ধেবেলা মানে খাওয়ার আগে পড়তে বসবে না, তো ওকে আগে একটুখানি খেতে দিতেই হবে। তার জন্য ওর জন্য কয়েকটা ভেজে দিচ্ছি, ও গরম গরম খাবে, আর তারপরে কর্তামশাই এলে ভাজবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।